নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিমের একটা মজাদার রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না, অথচ এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। গরম গরম ভাত, রুটি দুইয়ের সাথেই কিন্তু এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণে শিম নিয়ে নিয়েছি। শিমগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা টমেটো। শিমগুলোকে আমি এরমভাবে দুপাশের যে শিরাগুলো থাকে শিমে, সেই শিরটাকে এরমভাবে ছাড়িয়ে নেব একটা ছুরির সাহায্যে। আর একটু আলুর মধ্যে দেখে নেব ভেতরে কোনো পোকা আছে কিনা। শিমের দুপাশটা এরমভাবে শিরগুলো ছাড়িয়ে নিয়েছি। আর ভালো করে দেখেও নিয়েছি ভেতরটা পোকা আছে কিনা। শিমগুলোকে আমি গোটা গোটাই কিন্তু এখানে রান্না করব, মাঝখান থেকে টুকরো করব না। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে বেসন, আর দিচ্ছি সামান্য একটুখানি জল দিয়ে বেসনটাকে ভালো করে মিক্সড করে নেব। একবারেই অনেকটা জল দিয়ে দেব না, একটু একটু করে জল দিয়ে একটা বেসনের ঘোল মতন তৈরি করে রেখে দেব। সাথে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন, 2 থেকে 3 পিস রসুন কুচি, আর 2 থেকে 3 পিস কাঁচা লঙ্কা কুচি। রসুনটা যদি কেউ না দিতে চান তাহলে রসুনটা কিন্তু এখানে স্কিপ করবেন। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি হিং। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু এগুলোকে একটু ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, শিম আর টমেটো। সব উপকরণগুলোকে ভালো করে তেলের সঙ্গে একটু ভেজে নেব। সব উপকরণগুলোকে তেলের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই আছে। সব উপকরণগুলোকে একটু ভেজে নেওয়ার পর এবার দিচ্ছি গুঁড়ো মশলা। দিলাম 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে সব মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপর আমি 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকাটা আমি 5 মিনিট পর সরিয়ে নিয়েছি। মশলাটাও যেরকম সুন্দরভাবে কষানো হয়েছে, শিমগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। আর আমি মাঝে কিন্তু 2 বার ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে ধরে। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে যে বেসনটা গুলে রেখেছিলাম সেই বেসনটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সরষের তেল। দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আর সামান্য একটুখানি ধনেপাতা কুচি। এবার সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ অবধি না বেসনটা পুরোপুরি ড্রাই হয়ে যাচ্ছে আর সুন্দরভাবে একটু ভাজা ভাজা হচ্ছে। শিমের এই রেসিপিটাকে ভালো করে আমি ড্রাই করে নেব, নইলে বেসনটা দিয়ে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে আমি নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নিচ্ছি। অনেকটাই কিন্তু আগের থেকে ড্রাই হয়ে গেছে আর বেসনের কাঁচা ভাবটাও কিন্তু কেটে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটা গরম গরম সার্ভ করে নেব।
এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু রুটির সাথেও খেতে অসাধারণ লাগে। আপনারা এরকমভাবে সিমের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।